Hello everyone, welcome back to my another brand new vlog. As you all know that I'm pregnant, তো আজকে সেই উপলক্ষে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা আমাকে সাধ খাওয়াবে, 7 মান্থের সাধ। এবং আজকে একটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে, সেখানে শুধু আশীর্বাদ এবং যা নিয়ম গুলো আছে সেই নিয়মের পর্বটা হবে। কালকে মাম্মাম এসে কিছু হেল্প করেছে মাকে, দিদিভাই এসে হেল্প করেছে। আজকে সকাল সকাল দিদিভাই চলে এসছে, মাম্মাম একটু পরেই চলে আসবে। আর আদি চলে এসছে, রিয়া চলে এসছে, বাচ্চা কাচ্চাগুলো চলে এসছে। তো চলো কে কী করছে টুক করে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দুই বাচ্চা ভাই বোনে মিলে বসে টিভি দেখছে, আর ওইখানে দিদিভাই মাকে হেল্প করা শুরু করে দিয়েছে। এবং মা আজকে করছে অনেকগুলো রান্না, কালকেও কিছুটা করেছে। আজকে মাছগুলো করছে, বিকজ সাধের মেন যেটা রান্না হয় সেটা হচ্ছে মাছ। তো বিভিন্ন রকমের মাছের আইটেম হবে। আর আমি এখন চলে যাব হচ্ছে আলতাটা পরতে। তো আলতাটা আমি পরে নিয়েছি, এই ফার্স্ট টাইম আমি নিজে একা একা আলতা পরলাম। সবসময় মমই আমাকে আলতা পরিয়ে দিয়েছে, মমকে সেটা পরের ব্লগে দেখতে পাবে। আর এই তত্ত্বগুলো আমার মা এনেছে, আমার মা অলরেডি চলে এসছে, মানে মাম্মাম এত তত্ত্ব সাজিয়ে এনেছে এবং আমি খুব সারপ্রাইজ হয়েছি, অবভিয়াসলি খুব ভালোও লেগেছে। এইবারে নিয়ম অনুযায়ী 7জন এওকে লাগে, তো সেই জন্যে যারা আর কি নিজেদের লোকজন তারা সবাই মিলে চলে এসছে। আর মাম্মাম এখানে পুজোর যে জোগাড়টা, মানে আমাকে আশীর্বাদ করার জন্য যে জোগাড়টা করতে হবে সেটা করছে। আমি একটু হেল্প করে দিচ্ছি মাম্মামকে, কারণ মাম্মাম তো জানে না সব জিনিস কোথায় কি থাকে। আর আমার যে সাধের যে থালাটা, সেই থালাটা রেডি করছে দিদিভাই, পিসি, মাম্মাম, মা সবাই মিলেই। আর আমি ছোট ছোট করে ক্লিপিংস নিয়ে রাখতে রাখতে হঠাৎ করে দেখলাম বাবাইয়া চলে এসছে, তাই ক্যামেরাটা আমি বাবাইয়ার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমার আর এখন টেনশন নেই, যেটুকুনি ভ্লগ করার বাবাইয়া করবে। এটা ছিল আমার আজকের লুক, তাও আমি একটা শর্টস বানিয়েছি এবং সেটাতে চোখ রেখো, তোমরা বাকিটা ভালো করে দেখে নিতে পারবে। আচ্ছা, সব মায়েদেরকে হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ মাদার্স ডে, এই শাড়িটা আমার শাশুড়ি আমাকে গিফট করেছে, এটা হচ্ছে সেমি কাতান। আর এখন আমার থালাটা চলে এসছে, কিন্তু সবাই মিলে 7জন মিলে আমার থালাটা আমার সামনে রাখবে। চিংড়ি মাছ সব খাবে তারা। আমাকে পরে বুঝতে হবে চেলি, কিন্তু যেহেতু আমার শাশুড়িমা বললো যে এরকম বড় চেলি পাওয়া যায় না, চেলিগুলোর কোয়ালিটি খুব ভালো হয় না, তাই চেলিটা আমার হাতে বেঁধে দেওয়া হয়েছিল। গলায় পরতে হয় আমাদের তুলসী কাঠের মালা, যেটা আমি পরেছিলাম। ডেকোরেশনে হাত না দিলে আমার একদম শান্তি হয় না, তো সেই কাজটা আমি করতে স্টার্ট করে দিয়েছি। চিংড়ি, পাবদা, রুই একে একে সব টেবিলে আসছে, আর আমার টেবিলটা পুরো ভরে যাচ্ছে খাবারে। ছোট্ট করে আমি মেনুর একটা লিস্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো। নিয়ম অনুযায়ী পাতে থাকতে হবে পাটিসাপটা, পুলি পিঠে, পায়েস যেটা পাথরের বাটিতে থাকবে, এবং তার সাথে 7 রকমের ভাজা, 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি। এরপর আশীর্বাদ পর্ব শুরু হলো। আমি এখন পাচ্ছি না। পায়েস দাও। শোনো, একদম এবার এগুলো সাজিয়ে দেওয়া হলো না। আর ওগুলো জায়গা আছে, ওগুলো আলাদা হয়ে গেছে। কাকু দাও, এটা আমার হাতে দাও স্টিকটা। আমি কি ভাবছি বলো তো, আমি ভাবছি কি পায়েস কালকে রান্না করেছি।
আদি ধর ছোট্ট ঠান্ডা জল দে তো একটু ওকে ঠান্ডা তো এই ইসেকে একটু রাই দিদি মুখে দে এইটুকুই থাক হয়ে যাবে। শাক বাজা একটু মুখে পায়েস দেন এখানে কে অন করলো? এই তো এই ফ্যানটা একটু গরমও লাগছে। গরম লাগছে আমিও পারছি না গো প্লিজ আজকে ফাটে না যেন পায়েসটা ফেটেই তো গেছে না 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 ফাটে না পাটা কেষ্ট দে রাজদিকে দে। বাবা তুই এইভাবে খাচ্ছিস কেন? ওটা করবে ও তো হবে ঠিক আছে গো এখন আমি করব। এই এই জলটা খাওয়ালে আমার মুখটা মিষ্টিতে পুরো অবশ্যই হ্যাঁ ধরো ভিডিও কল করো। তো দেওয়ার তো আশীর্বাদ করছে দে আশীর্বাদ দে এই কে হ্যাঁ 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 দে দে ভেরি গুড হ্যাঁ ভিডিও কল করছিস ধরে হলুদ করছিস শাড়ি না? দাও আমার শাশুড়ি মায়ের হাতে। থ্যাংক ইউ। না আমিও করব। হ্যাঁ তো পাশ দিয়ে চলে আয় যে যে দাও বাবু। এবার না ওই তো এ ভাই আমি তো দিলাম না। এই তোর বদলে তো মা আমি করে দিলাম। একটু শাক ভাজা কাট দেখি আমি করে নি। সিরিয়াসলি বাবা সিরিয়াসলি মানে মানে কিছু বলার নেই আমার আর আমার শুনতে পরিমাণটা ভালো, অনেক ভালো, অনেক ভালো, সুস্থ, সফল। ওই যে বাবা এসেছে ওই যে এতক্ষণ এসেছে যা ও বলেছিল আমাকে দাঁড়াও, এবার ওইদিকে দাও, ওইদিকে মুখ দাও। আমি তোকে মিষ্টি এই যে বাবাই বাবাই আমি কি করে দেবো? এই তো এখান থেকে দুপুর আর প্রণাম না না। না দাও না। ওই সাইডে দাও তো কাকিমা। ঠিক আছে এই নাও। এই থ্যাংক ইউ মিক্স করে দাও। ভাই আসি। আচ্ছা এইবারে এই সুজাতা তুই ভাই 100 টাকা ভেরি গুড এই তো বাহ না না ভেরি গুড আচ্ছা আচ্ছা দেখি বর খাওয়াচ্ছে এই প্রদীপে নিয়ে দিবি পেটুতে দাঁড়া এই চামচটা মুখে দে। হ্যাঁ ঠিক আছে কাকিমা একটু হাতটা সরাও। হ্যাঁ এদের চামচটা মুখে দে। আরে ফাটাস না হ্যাঁ, এদিকে দেখা দুজনে এদিকে দেখা। হচ্ছে ভালো করে পেটুতে দেখছো খামটা কি আছে আমি জানি না এটা এই যে এটার মধ্যে রইলো হিটলার সাপোর্টার। বাবা আরে হাতে দে হাতে দে। দাঁড়া 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 হিটলার সাপোর্টার আমার সাপোর্টার। যে যার সাপোর্টার চাচ্ছে বুঝেছো হিটলার সাপোর্টার সাপোর্টার অফ মি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরই সাপোর্টার হবে তোরই সাপোর্টার হবে কি আর নাচতে আর কি হবে আর জানি না মাইকে কোথায়। দেখো। ঠিক আছে ওকে আবার রাখবো না এবার একটুখানি বেগুন ভাজা নে। এইরকম করে খুঁটে নে এরকম করে খোটো, এরকম এরকম করে চিমটি খোটো। করে খুঁটে নে এরকম করে খোটো। অল্প করে নেবে, হ্যাঁ অল্প করে। এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ চারটে চারটে এখানে ভাগ নে রাখো। এখান থেকে একটু সুজাতা তুই দিয়ে তো মিশিয়ে সব তাড়াতাড়ি করে মিশিয়ে একবার দিয়ে দাও। ওকে মিশিয়ে দিয়ে দাও তুমি সব কটা, ও পারছে না। আর সব কিছুতে একবার হাত ছুঁয়ে নাও তাহলে এরকম করে হ্যাঁ। কাজ করে দে ব্যাস নিজে হাত ছুঁয়ে নাও তাহলে। ব্যাস মা করে দাঁড়া, দিচ্ছে, দাঁড়া, তুমি এরকম করে দাঁড়াও, মা করে দেবে তারপরে। দাঁড়াও ভেতরে। আমি লাগানো বলবো। আর এখানে না, আমার যাবি কোলে না বসতে তুই হবে। কোথাও যাবি না তুই দাঁড়া আমার কোলে বসবে, এখানে না।
মাছ দেবো না। না বাবা একটু মাছ দিচ্ছে না। ভেন্ডি ভাজা আরি হ্যাঁ মাছ তো আরে ভেন্ডি ভাজা চাটনি নিলাম ওটা দিলে ওটা কি কোথায় দিয়েছি সত্যি বাবা সিরিয়াসলি বাবা তুই একটা কাজ করতো এইগুলো সব নিয়ে চেয়ারটার উপর তুলতো না ওই ঘরে রেখে আয়। দাঁড়াও আমার ঘুরে ঘুরে যেতে হবে একটু মুখে ধরে রাখ মুখে ধরে রাখ বল 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 ডোনা দোনা ভালো থাকো ভালো রাখো আর বেবিটা বেবিটা ভালো হোক সুস্থ হোক একটু তো হ্যাঁ লিপস্টিকটা তুলবে না। একটু কোলে বসেছিস টাচ করেছিস এই কোলে বস। একটু টাচ কর ভালো করে তো বলেছো ভালো করে বলো কিচ্ছু না বাবা এটা কামড় হ্যাঁ এটা মুছে নিও যাও ধুয়ে নাও দেখো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখ না আজ আমি খাবো এই সব খাবার যে বাজারটা আগে খেয়ে ফেল আমি কি সবাই আবার কি আমাকে ছোঁয়াতে হবে সবকিছু আবার কি আমাকে ছোঁয়াতে হবে সব না না নরমাল খাও নরমাল খাও তোর মতো তুই খা এবার যেভাবে মানুষ খায় এই ঘি দেবো একটু না মা আর কিছু দিও না একটু ঘি দিতে হয় বোধ এই আমার ফোনটা কোথায় রেখেছিস প্রচুর ঘি আছে দেওয়ার ডাল ফালে পর আমি খাওয়া শুরু করলাম আর এরপর আর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ আমার খাওয়া হয়ে যাওয়ার পরে আমার শরীরটা একটু ক্লান্ত লাগছিল আমি রেস্ট নিয়েছি আর তারপর বাবারাও খেতে বসে গিয়েছিল ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর দেখা হচ্ছে খুব শিগগিরই পার্ট 2 7 মাসের স্বাদের ব্লগ নিয়ে।